12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ভারত অস্বাভাবিক মাত্রায় আগ্রহ ও উৎকণ্ঠার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেশী কোনো দেশের সাধারণ নির্বাচন নিয়ে ভারতের এমন সতর্ক নজর খুবই বিরল, যার পেছনে রয়েছে একাধিক ব্যতিক্রমী বাস্তবতা। 3 কারণে বাংলাদেশের নির্বাচনে নজর রাখছে ভারত। প্রথমত, এই নির্বাচনের মাধ্যমে প্রায় 1.5 দশক পর এমন একটি সরকার গঠিত হতে যাচ্ছে যেখানে আওয়ামী লীগ থাকবে না। লম্বা সময় ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত ভারতের জন্য এটি একেবারেই নতুন রাজনৈতিক বাস্তবতা। দ্বিতীয়ত, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে নাকি জামাতে ইসলামী সরকারে অংশীদার হবে, এই প্রশ্নগুলো দিল্লির জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারের সময় ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না বলে মনে করে দিল্লি। তৃতীয়ত, সরকারে থাকুক কিংবা শক্তিশালী বিরোধী দল হিসেবেই থাকুক, নতুন সংসদে জামাত যে প্রভাবশালী শক্তি হয়ে উঠবে তা প্রায় নিশ্চিত। বহু বছর ধরে জামাতকে ভারতের জন্য একটি অঘোষিত রেড লাইন হিসেবে বিবেচনা করা হয়। তবে বর্তমান বাস্তবতায় দলটির সঙ্গে কিভাবে সম্পর্ক পরিচালিত হবে তা দিল্লির জন্য একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ। দিল্লির বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রশ্নের ঊর্ধ্বে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ উত্তর পূর্ব দেশটির নিরাপত্তা। এই বিষয়ে ভারত কোনো ধরনের আপোষ করবে না। নতুন সরকার এই নীতিতে পরিবর্তন আনবে কিনা সেটি ভারতের জন্য মূল বিবেচ্য। এবারে নির্বাচনকে ঘিরে দিল্লি সচেতনভাবে নিজেদের আড়ালে রেখেছে। 2024 সালের গণ অভ্যুত্থানে ভারত বিরোধী স্লোগান ওঠার বাস্তবতা থেকেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে, ভারতের প্রধান প্রত্যাশা একটাই, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা। একটি নির্বাচিত, প্রতিনিধিত্বশীল ও স্থিতিশীল সরকার গঠিত হলে সেটাই হবে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে ইতিবাচক ফল। সব মিলিয়ে বলা যায়, আসন্ন নির্বাচন ভারতের জন্য বহু অজানা সমীকরণ তৈরি করেছে। তবু অন্তর্বর্তী সরকারের সময়কার অনিশ্চয়তার চেয়ে নির্বাচন পরবর্তী স্থিতিশীলতাই এখন দিল্লির সবচেয়ে বড় প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।